আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো আমরাও আলহামদুলিল্লাহ সবাই ভালো। তো কথায় আছে যেখানে শেষ সেখান থেকে আবার শুরু। যে কথাটার কারণ হচ্ছে আমরা তো বাড়িতে গেছিলাম। তো বাড়িতে গিয়ে হচ্ছে ভালোই দিন কাটালাম। বেড়ায় খেলায় ভালোই সময় কাটছে। তো ঢাকায় এসে তো আমার আবার কাজ শুরু, যেমন রান্না বাড়া এই আর কি বললাম। তো আজকে মোটামুটি রান্না হয়ে গেছে আমার। তো এখানে করছি হচ্ছে দেখেন সিম, আলু, গাজর আর হচ্ছে টমেটো দিয়ে একটা ভাজি। তো ভাজিটা আলহামদুলিল্লাহ ভালো হয়েছিল আর কালারটাও খুব সুন্দর আসছে মাশাল্লাহ। তারপর এখানে হচ্ছে মুরগির মাংস আলু দিয়ে একদম আর কি মাখো মাখো, যেটা ওরকম করে রান্না করছি। বেশি একটা ঝোলও রাখি নাই বা বেশি একটা ভুনা তরকারির মতো করে নাই। তো এটাও কালারটা খুব সুন্দর আসছে। তারপরে এখানে রান্না করছি হচ্ছে চিংড়ি মাছ দিয়ে হচ্ছে সিম, বেগুন, আলু, একটু টমেটো, একটু গাজর। তো বাসায় আর কি যা যা সবজি ছিল তা দিয়ে আর কি চিংড়ি মাছের তরকারিটা রান্না করছি। তো এইটার কালারটা তো আরও জোশ আসছে, এর কারণ হচ্ছে গাজর দিয়ে রান্না করছি। তো তো তরকারির কালারটা একদম লাল টুকটুকু হয়ে গেছে এই আর কি। তো মোটামুটি রান্না করে সব কিছু আমি একদম গুছাই টেছাই নিছি। সব কিছু ধুয়ে টুয়ে রান্নাঘরটা সুন্দরভাবে পরিষ্কার করে নিচ্ছি। তো রান্নার শেষে হচ্ছে পাকের ঘরটা ভালোভাবে পরিষ্কার করে নিলেই হচ্ছে একটু কাজ হালকা হয়ে যায় এই। তো তারপর হচ্ছে আমানের জন্য আমি ভাত নিছি। আর আমানের যেহেতু অনেক সময় লাগে ভাত খাইতে, তো 1 ঘন্টা চুক্তি আর কি বসতে হয় ওকে ভাত খাওয়াইতে নিলে। তো এ কারণে আমি রান্না করার সাথে সাথে গরম ভাতটা আমানকে খাইয়ে দিব। তো খাইতে খাইতে অনেক সময় লাগে যায় ওর। তো চুলা থেকে অল্প কিছু ভাত নিলাম আমানের জন্য। তারপর হচ্ছে আমানকে একটু ভাজি দিয়ে দিব আর হচ্ছে একটু মুরগির মাংস দিয়ে দিব। তো আলহামদুলিল্লাহ আমানে দেখা যায় ও ভাত খাইতে চায় নাই, কিন্তু এখন যেহেতু যতটুকুই পরিমাণে খাওয়া শিখছে, তো আমি ওকে সব কিছুই খাওয়া শিখাইতেছি। সবজি হইতে শাক, শাক থেকে মনে করেন মাছ, মাংস একটু একটু করে ওই সবই খায়। আর আমরা যে ঝাল দিয়ে তরকারিটা খাই ওই কিন্তু ওইটাই খাইতে পারে। তো একটু ঝাল ঝাল বলে, কিন্তু অভ্যাস করতে হবে, ওকে অভ্যাস করাই নিতেছি। তো আমি প্রথমে তো মাংস নিলাম আমানের জন্য। তারপর হচ্ছে যে দেখেন এরকম লাল টুকটুকা ভাজিটাও নিলাম। তো আমানে খাইছে। তো ছোটোবেলা থেকে যা শেখানো যায় বাচ্চাদের তাই শিখে। তো আবিরে আমি ওরকমভাবে শিখাইতে পারি নাই। যেমন আবির ছোটোবেলা থেকে একটু মাছ টাছ কম পছন্দ করতো, তো সবজি খাইতো না। কিন্তু আমানকে এখন আমি ভাতের সাথে সব কিছুই দিয়ে খাওয়া শিখাইতেছি। তো আলহামদুলিল্লাহ ও সবই খাইতে পারে। শাক সবজি মাছ মাংস সব কিছুই ও খাইতে পারে আর কি। তো ওর এ নিয়ে আমার আর কি কোনো একটা ঝামেলা হয় না। তো এরপরে তো দেখেন, তো রাত করে আপনাদের ভাইয়া আসছে। তো আসার সময় হচ্ছে আমানের জন্য এই যে হ্যাপি বার্থডে কেক নিয়ে আসছে। তো আমানের শুধু আর কি যদি কেকের কথা বলি তাহলে শুধু যারে না তারে শুধু বলবো যে আমি হ্যাপি বার্থডে কেক খাবো, হ্যাপি বার্থডে কেক খাবো। শুধুই ওই মুখে মুখে বলে, কিন্তু খাবারের বেলা কিছুই না, খাবারের বেলা ঠন ঠনাঠন। তো যাই হোক, আপনাদের ভাই এখানে একটা হ্যাপি বার্থডে কেক আনছে। আর এই যে সাথে আনছে হচ্ছে চিপসগুলা, যে যেগুলো আর কি এমনি ছোটা পাওয়া যায় চিপসগুলা, ওগুলা। তো এই চিপসগুলোও ভালো লাগে খাইতে।
তো এখানে দেখেন হ্যাপি বার্থডে কেকটার অবস্থা তো একদম 12টা বাজায় দিছে আমানে। তো যখন আনছে তখন হচ্ছে প্যাকেটটা মানে উল্টা করে ফালাই দিছে। তো ফালাই দেওয়ার কারণে হচ্ছে এই যে উপরে যে ফুলগুলা একদম নষ্ট হয়ে গেছে, একদম ভাঙে গেছে গা। তো ভাঙা যাওয়ার পরে হচ্ছে ওটার থেকে আবারও মানে একটু আঙুল দিয়ে নিয়ে খাইতেছে। তো এতটুকুই আর কি, যতটুকু দেখতেছেন এতটুকুই, তারপরে হচ্ছে আর খাবেও না, ওটা ধরবেও না। তো শুধু বলার বেলায় আর কি বলতে পারে যে হ্যাপি বার্থডে কেক খাবো। তো উপরে থেকে ওইটা খাইতেছে ঠিকই, কিন্তু আমি আবার বারণ করতেছি যে এগুলো বেশি খায়ও না, উপরের এগুলো ডালটা একদম মজা না, ভালো লাগে না তৈলাক্ত জিনিস। তো আর একটা লেয়ার আছে চকলেটের মতো, তো ওইটা গিয়ে বলতেছে যে আমি ওইটা খাবো। তো আমি আবার নিচে দেখি নাই, আমানে হচ্ছে দেখছে নিচে যে চকলেটের মতো একটা লেয়ার আছে। তো ওইটাই খাইতে চাইছিল, বারবার আমাকে আঙ্গুল দিয়ে দেখাই দিয়েছে। তো আমি আবার দেখি নাই, আমি বলতেছি যে এগুলা তুমি বেশি খায়ও না। তো ও বারবার ওগুলাই হাত দিয়ে নিয়ে আর কি খাইতেছে। তো শুধুই আর কি ওর জন্য আনা হয়েছে, খায় নাই, পরে ওটা ফ্রিজেই পড়ে রয়েছে আর কি। দেখি আবির আর কি মাঝে মাঝে কাইটা খায়। তো আমি ওইটা মুখে দিই নাই, মজা না কেকটা, শুধু শুধু আনছে আর কি। তো এখানে তো আবার দেখেন কিছু শাকও আনছে খাবারের সাথে। তো কেকের সাথে হচ্ছে আমি এগুলো ফোন দিয়ে আনতে বলছিলাম। তো আদা আনতে বলছিলাম, একটু রং চা খাবো। তো শীতের মধ্যে একটু রং চাটাই বেটার মনে হয়। আর বাড়িতে তো মা প্রতিদিনই সকালে রং চাটা বানাইছে, আর সেই সুযোগটা এখন আর আমার ঢাকায় এসে হয় না। কেননা রং চা খাইতে খাইতে দেখা যায় আমরা সেই দুপুরই বেজে যায়, সকালের ভাতটা খাইতে 11টা 12টা বেজে যায়। তো চায়ের সুযোগ আর নাই, তো চাও বানাইতে পারি না। দেখা যায় সন্ধ্যাবেলা একটু নাস্তা হিসেবে আর কি চা সন্ধ্যার দিকে বানাই, সকালে আর কি খাওয়া হয় না। তো শাক আনছে হচ্ছে মেথি শাক, আর হচ্ছে এখানে পালং শাক আনছে। মেথি শাকটা আনতে বলছিলাম, শীতের সিজনে হচ্ছে মেথি শাকটাই হচ্ছে বেটার। তো খুব ভালো লাগে আর কি যারা খায়, আর যারা না খায় তাদের তো কিছু বলার নাই। একটু তিতে তিতে লাগে, তো অনেকে হচ্ছে তিতা শাকটা খাইতে চায় না। তো আমার কাছে খুব ভালো লাগে। আর পালং শাকটাও খুব ভালো লাগে। পালং শাকটা হচ্ছে আমরা এই মাছ দিয়ে ভাইঙ্গা খাই আর কি, মাছ দিয়ে খাই, যে কোনো মাছের মাথাটা বা মাছ নরম করে হচ্ছে শাক দিয়ে খাই। তো অনেকে নাকি এমনিও শাক খায় পালং শাকটা, আমি কখনো আর কি এমনি শাক খেয়ে দেখি নাই। তো অনেকে বলে নাকি অনেক মজা এমনি শাকটাও, পালং শাকটা। তো যাই হোক, এখন শাকগুলো আমি সুন্দর করে কাইটা বাইসা নিতেছি। তো এখন যদি সাথে সাথে না বাছি, দেখা যায় সকালবেলা বাছতে গেলে এগুলো একদম ওই যে নরম হয়ে যাইব, আর বাছা যাইব না। আর এমনিও তো রাত্রে আনছে শাকগুলা, তেমন একটা টাটকাও না। তো এরপরে তো এই যে দেখেন আবিরের গিটারটাও আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম। তো কিছুদিন যাবৎ ছেলে আমার অনেক দিন যাবৎ আর কি চাইতেছে আম্মু একটা গিটার দাও, গিটার দাও। তো কিছুদিন আগে হচ্ছে 19 তারিখে, জানুয়ারি মাসের 19 তারিখে হচ্ছে আবিরের জন্মদিন গেছে। তো 19 তারিখের আগেই হচ্ছে ও আর কি বলতেছে আমারে গিফট হিসেবে কি দিবা, জন্মদিনে কি দিবা। তো আমি বলতেছি কি দিব। তো কেক টেক কাটা হয়, এমনি একটু বিরিয়ানি টিরিয়ানি রান্না হয় আগে পরে, সব সময় না, আমাদের ওটা মনেও থাকে না সত্যি বলতে, যে জন্মদিন যায় গিয়া তো তার পরের দিন বা তার কিছুদিন পর হঠাৎ করে মনে পড়ে যে কি আবিরের জন্মদিন বা আমানের জন্মদিন। তো সবসময় মনেও থাকে না, খেয়াল থাকে না। তো এবার আবির এই শুধু মনে করে দিতেছে যে আম্মু আমার এই জন্মদিনে গিফট হিসেবে কী দেবে, একটা গিটার দাও। তো যাই হোক, এই যে তো এখন ওরা বড় হয়েছে, কিছু জিনিস ওদের শখেরও আছে। তো শখের জিনিস এই এখন ওদের পূরণ করতে হবে। তাহলে দেখা যায় ওদের মন মানসিকতা অন্যরকম হয়ে যাবে। মা বাবার কাছে একটা জিনিস চায়, তো মা বাবা দেয় না, তো মন মানসিকতা অন্যরকম হয়ে যাবে। তাই হচ্ছে আমি ইচ্ছা করে এটা দিলাম। তো এটা দিতে কেউ রাজি ছিল না, বলবে আর কি, সবাই বলছে যে পড়ালেখা করবে না, এটা নিয়ে সারাদিন থাকবে। ওর বাবা তো একদমই রাজি ছিল না যে এটা দিয়ে কি করব, এটা বেশি না দেখো, হয়তো কতদিন চালায়া এমনি রেখা দিব, তো কি আর এটা দিবা। তো আমি বললাম থাক, সমস্যা নাই, ও এটা যেহেতু চাইছে থাক দিই। তো এই কারণে আমার ইচ্ছাতে এটা আর কি দেওয়া হয়েছে। তো কেউই আর কি রাজি ছিল না। আমার মাও হচ্ছে বলতেছে মা না, সাথে সাথে আমার আব্বাও নাকি রাগারাগি করছে যে কি আরে মেয়ে, ওকে এটা দিব, এই ওকে পড়ালেখা করবে নাকি, ওরে যে এগুলা দিব। তো আমি আর কি সবার অমতে আর কি আমি এটা ওকে দিলাম।
এই আর কি। তো এটা হচ্ছে অনলাইনে আনা হয়েছে ঠিকই, কিন্তু আরও নাকি কী কী দেয় নাই, আমি তো এগুলো বুঝি না এটার সাথে কী কী জানি থাকে। তো আবির ওগুলাই আর কি খুঁজতেছে বারে বারে।